বাংলার রাজনীতিতে কালবৈশাখীর ঝড়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নাম কি এবার খোদ দলের অন্দরে এই চ্যালেঞ্জের মুখে? ভাবুন একবার, যে ফিরহাদ হাকিম আর শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম স্বয়ং নেত্রী এগিয়ে দিয়েছিলেন, কয়েক ঘন্টার মধ্যেই সেই নাম খাতা থেকে গায়েব। তাদের জায়গায় চলে এলো সম্পূর্ণ নতুন দুটো নাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামান। আর সবচেয়ে বড় চমক, এই নতুন নামের পিছনে রয়েছে খোদ 58 জন তৃণমূল বিধায়কের লিখিত সই। কি ঘটেছে তৃণমূলের অন্দরে? এটা কি স্রেফ একটা নাম বদল, নাকি 2026-এর বাংলায় কোনো বড় সড় রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস? গল্পটা শুরু কিন্তু স্বাভাবিকভাবেই হয়েছিল। বিধানসভায় নতুন বিরোধী দলনেতা কে হবেন আর শাসক বা বিরোধী পক্ষের মুখ্য সচেতক কারা হবেন তা নিয়ে দলের শীর্ষ স্তরে আলোচনা চলছিল। এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের দুই অত্যন্ত বিশ্বস্ত ও অভিজ্ঞ সৈনিকের নাম চূড়ান্ত করেন। বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল প্রবীণ ও ঝানু রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। মুখ্য সচেতক হিসেবে নাম এসেছিল ফিরহাদ হাকিম, যিনি দলের অন্যতম মুশকিল আসান ছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, রাজনৈতিক মহল ধরে নিয়েছিল দিদির কথাই শেষ কথা। কিন্তু নাটকের আসল টুইস্টটা তোলা ছিল বিকেলের জন্য। হঠাৎ পাশা উল্টে গেল। বিধানসভার অলিন্দে গুঞ্জন নয়, একেবারে লিখিত আকারে জমা পড়ল এক বিস্ফোরক প্রস্তাব। 58 জন তৃণমূল বিধায়ক, হ্যাঁ সংখ্যাটা ছোট নয়, 58 জন বিধায়ক লিখিত সই করে এক নতুন সমীকরণ সামনে এনে দিলেন। তারা দাবি তুললেন বিরোধী দলনেতা হিসেবে বসানো হোক প্রাক্তন সিপিএম সাংসদ তথা বর্তমানে তৃণমূলের প্রখর বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, আর মুখ্য সচেতক বা চিফ হুইপ করা হোক রঘুনাথগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানকে। একটু গভীরে গিয়ে বোঝা যাক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক ক্ষুরধার বক্তা, যিনি বিতর্ক সামলাতে ও আক্রমণ শানাতে ওস্তাদ। অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আখরুজ্জামান একজন সংখ্যালঘু মুখ এবং পোড় খাওয়া নেতা। তাহলে কি তৃণমূলের একাংশ মনে করছেন যে আগামী দিনে বিধানসভায় সুর চড়াতে প্রবীণ ও নরমপন্থী নেতাদের চেয়ে এই নতুন কম্বিনেশন অনেক বেশি আগ্রাসী ভূমিকা নিতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই 58 জন বিধায়কের সই কি নেত্রীকে অন্ধকারে রেখে হয়েছে, নাকি এটা দলেরই কোনো ইন্টারনাল ব্যালেন্সিং অ্যাক্ট? বাংলার রাজনীতিতে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় থ্রিলার। শেষ পর্যন্ত কার নাম শিলমোহর পাবে, দিদির পুরনো সেনাপতিরা নাকি 58 বিধায়কের পছন্দের এই নতুন জুটি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের চেয়ে বেটার চয়েস? কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।